ইরানকে বিশ্বকাপ খেলতে আসতে বলে দাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওদেরকে স্বাগত জানাচ্ছে। না, ট্রাম্পের স্বাগত বার্তায়ও কাজ হলো না। ইরান মুখের উপর জবাব দিয়ে বিশ্বকাপ থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। খেলা তো এবার শুরু। বিশ্বকাপ দরজায় নক করছে শর্ট টাইম নোটিশ নিয়ে। সব দলগুলো নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে, কিন্তু ইরান নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে ডুবে আছে। যদিও আগ থেকে অনুমান করা যাচ্ছিল ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, এমনকি এর আগে একবার বলেও দিয়েছিল ওরা সরে আসতে চায়, তবে সেটি সংশ্লিষ্ট কর্তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছে। এবার ইরানের সেই মাহেন্দ্রক্ষণ এসেই পড়েছে, ওরা সরে দাঁড়িয়েছে। প্রশ্ন, এখন ফিফা করবেটা কি? সাধারণত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো কিংবা ফিফার নিয়মের বাইরে গেলে নিষেধাজ্ঞায় পড়তে হয়। সেই ঝুঁকি মাথায় নিয়ে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি জানিয়েছে এই বিশ্বকাপে ওরা অংশগ্রহণ করতে চায় না। যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে বিদায় করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। ইরান এই সিদ্ধান্ত নেয়ার পেছনে দাঁড় করিয়েছে যৌক্তিক কারণ। খেলাধুলা বিনোদনের মাধ্যম, আর সেখানে ওরা নিয়মিত ওদের লোকজনদের প্রাণ হারাচ্ছে, তাই খেলাটা ওদের কাছে নিছক বিলাসিতা। গত ৮-৯ মাসে আমাদের উপর ২টি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, আমাদের হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে খেলতে যাওয়ার প্রশ্নই আসে না। ইরানের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, বাকিটা ইনফান্তিনোর ফিফার হাতে। তবে কি ইরান নিষেধাজ্ঞায় পড়বে? আবু নাইম, ৭১।